বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন, মহরমের বিসর্জন দিতে হবে বিজেপিকে, বলবেন কি পড়বেন কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি তাই তো? ওই 60টা 65টা এমএলএ মিলে দিল্লিতে দরবার করেছে, বাংলার মানুষকে বলেছিল অমিত শাহ এসে আপকি বার 200 পার। বাংলার মানুষ খালি হাতে যেহেতু পাঠিয়েছে, তাহলে বাংলার ওই মানুষকে ও খালি হাত করে দিতে হবে। প্রথমেই তাই গিয়ে বলল 100 দিনের কাজে মমতা বন্দ্যোপাধ্যায় 4 বছর প্রথম স্থান অধিকার করেছে। আপনার আমার মতো গরিব মানুষদের জব কার্ড দিয়ে এই বাংলায় 2,70,00,000 মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 100 দিনের কাজ চলছিল। এই এমএলএরা সংঘবদ্ধভাবে দিল্লি গিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলল, আমাদের এরা ভোট দেয়নি, ওই 2,70,00,000 মানুষের পেটে লাথি মারতে হবে। 2,70,00,000 মানুষকে আর 100 দিনের কাজ দেওয়া যাবে না। তারপরে আবার গেল, গিয়ে বলল যে 100 দিনের কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নের ফলে এদের বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনায় খুব এগিয়ে যাচ্ছে। বলল সর্বশিক্ষা অভিযানের যে টাকা, এই টাকা এদের দেওয়া যাবে না। সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দিল, যাতে করে এই বাংলার মানুষ, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের ঘরের ছেলেপুলেরা যাতে শিক্ষা লাভ করতে না পারে তার সুব্যবস্থা এইখানকার এমএলএরা দিল্লিতে গিয়ে করলো। আপনারা আজকে বাড়ি বাড়ি যে জলের ব্যবস্থাটা দেখছেন, দিল্লির সরকারকে বলল পরিশুদ্ধ জল মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে দেওয়ার ব্যবস্থা করেছে। সুতরাং জল ভরো, জল যে সিঞ্চন প্রকল্প কেন্দ্রীয় সরকারের যে টাকা বাংলাকে দেওয়ার কথা নরেন্দ্র মোদীকে দিয়ে এই এমএলএরা, বিজেপির এমএলএরা, বাংলার এমএলএরা সেই টাকা বন্ধ করে দিয়েছে, যাতে করে আপনারা পরিশুদ্ধ জল না পান। মানে ভাতে মেরে, শিক্ষায় মেরে, আবার নতুন করে ভাওতা দিয়ে আয়ুষ্মান ভারত বলে স্বাস্থ্যের একটা ব্যাপার তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বাংলার মানুষের যে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছেন তাতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছে, যাতে আপনারা আপনাদের স্বাস্থ্য পরিষেবা না পান তার ব্যবস্থা করার জন্য দিল্লিতে দরবার করেছে। এই সব মিলিয়ে আমি ছোট্ট করে বলি, অনেক বিস্তীর্ণ আছে, বিস্তৃতভাবে বলবো না, কারণ খুঁটি পূজার দিন তো, তাই অল্প করেই বলা ভালো। এইভাবে আজকের দিনে দিল্লির কাছে আপনাদের কত পাওনা জানেন? 2.5 লক্ষ কোটি টাকা। আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের পাওয়া টাকা দিল্লির সরকার বন্ধ করে রেখেছে। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেতে পারেনি, বিধানসভায় কোনো প্রকল্পের বিরোধিতা করতে পারেনি। সংখ্যাটা অল্প বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প পাস হয়েছে। আপনার বাড়ির বাচ্চা যখন হয় শিশু সাথী পান, আপনার অন্যের অভাব হলে খাদ্য সাথী পান, আপনার বাসস্থানের অভাব হলে বাংলার বাড়ি পান, আপনার রোগগ্রস্ত হলে অসুখ বিসুখ দেখানোর জন্য 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথী কার্ড পান, আপনার ছেলে পুলেদেরকে পড়ানোর জন্য মেয়েদের কন্যাশ্রী পান, সবুজ সাথীতে সাইকেল পান।
যে ব্যবস্থাপনা করেছেন লক্ষ্মীর ভান্ডার, আপনার 100 দিনের কাজ বন্ধ করে দিল্লির সরকার আপনাকে মারতে চেয়েছে ভাতে, আর মমতা বলছেন তার পরিবর্তে আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে ওই সংসারকে বাঁচিয়ে রাখবো। তাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? সকলে পাচ্ছেন তো? এই লক্ষ্মীর ভান্ডার করতে গিয়ে আর উন্নয়ন প্রকল্প করতে গিয়ে বিজেপির মতো হিন্দু 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 করে বিকৃত হিন্দুত্ববাদী তৈরি করেনি। সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে হিন্দু মুসলিম ভেদাভেদ না করে, তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি রাজনৈতিক ভাবে ভেদাভেদ না করে 10.5 থেকে 11 কোটি মানুষ বাংলায় আছে। সেই বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবার বানিয়ে প্রত্যেকটি ঘর ধরে ধরে তার উন্নয়ন পাঠিয়ে 34 বছর শাসন করে 40% মানুষকে দারিদ্র সীমার নিচে রেখে গেছিল বামফ্রন্ট। আর মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর শাসন করে সেই 40%কে নামিয়ে 5%-এ এনেছে। আগামী 5 বছর চাই, আপনাদের কাছে ভিক্ষা চাইছি, করজোড়ে অনুরোধ করছি, চন্দন মণ্ডলকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 10ই মের মধ্যে মুখ্যমন্ত্রী তৈরি করার জন্য ময়নার বিধায়ক তার পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পক্ষে মমতা ব্যানার্জিকে একটি ভোট দিবে। আমাদের মিলিত ভোটে তাই তাকে জিতাতে হবে, জিতিয়ে প্রমাণ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 5 বছর আমাদের এই উন্নয়ন যেমন সুনিশ্চিত রাখবেন। 5% যে দারিদ্র সীমার নিচে এখনো মানুষ আছে, সেইটাকে 5 বছরে নামিয়ে এই বাংলাকে দারিদ্র সীমার নিচে 0% করবে। কোনো মানুষ দরিদ্র থাকবে না। আসুন আমরা সকলে হাতে হাত মিলিয়ে, হিন্দু মুসলিম সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমরা চন্দন মণ্ডলকে জিতিয়ে দিই। এই অনুরোধ রেখে, এই আহ্বান রেখে বিনয়ের সঙ্গে আপনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলছি, আপনাদেরকে করজোড়ে বলছি, আপনারা 23শে এপ্রিল একটিও ভোট তৃণমূলের বিপক্ষে যাতে না যায় সেটা সুনিশ্চিত করবেন। আপনার উন্নয়নের কথাটাও 5 বছর সুনিশ্চিত হবে। এই কথা বলে সকলকে আবার আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। জয় হিন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, 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 জয় বাংলা। জয় বাংলা। ধন্যবাদ।